জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 10ই জুলাই বৃহস্পতিবার 2025 থেকে 31শে জুলাই 2025-এর মধ্যে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এই 6টি রাশির বন্ধ ভাগ্যের তালা খুলতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে প্রথমে আমরা একটু দেবগুরু বৃহস্পতির সম্পর্কে জেনে নিই, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ, গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি বর্তমানে অবস্থান করছে মিথুন রাশিতে, সঙ্গে রয়েছে শক্তির রাজা সূর্য। দুটি গ্রহ জুটি বেঁধে সৃষ্টি করেছে গুরু আদিত্য রাজযোগ। তার পাশাপাশি দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অস্ত থেকে প্রবল শক্তির সঞ্চয় করে উদয় হয়েছে। তাই দেবগুরু বৃহস্পতির উদয়ের প্রভাবে এই 6টি রাশির না চাইতে জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে। দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, বিদ্যা বুদ্ধির দেবতা, সম্পদের দেবতা, শত্রু নাশের দেবতা। তাই এই সময় চলাকালীন এই 6টি রাশির ব্যক্তি বিশেষের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে ধনস্থানে দেবগুরু বৃহস্পতি উদয় হয়েছে। আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। বর্তমান সময় যা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তার সময়টা কিন্তু অনুকূলই রয়েছে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে এই 6টি রাশির ভাগ্যের বোঝা বইবে দেবগুরু বৃহস্পতি। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই বর্তমান অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির, সঙ্গে রয়েছে শক্তির রাজা সূর্য। দুটি গ্রহ জুটি বেঁধে সৃষ্টি করেছে গুরু আদিত্য রাজযোগ। তার পাশাপাশি আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতি অস্ত থেকে প্রবল শক্তি সঞ্চয় করে উদিত হয়েছে। দেবগুরু বৃহস্পতির উদয়ের ফলে আপনার জীবনে আসবে নানা জায়গার থেকে শুভ খবর। আপনার শরীর মন ভালো থাকবে। অনেক দিনের রোগ জ্বালার থেকে আপনি রেহাই পেতে চলেছেন। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রী সুখ প্রাপ্তি। বর্তমান সময় যা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা অনুকূলে রয়েছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। আপনি যদি নতুন ব্যবসা করার চেষ্টা করেছেন, এই সময়টা কিন্তু নতুন ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া আপনার এই সময়টা কিন্তু বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। আপনি হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময়টা কিন্তু আপনার বিদেশে বিজনেস ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। হয়তো আপনি বিদেশে রয়েছেন, টার্গেট পূর্ণ করে আপনি দেশে ফিরতে চলেছেন। আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে, এই সময়টা কিন্তু আপনার হাতে বিদেশের অর্থ আসতে পারে। একাধিক জায়গা থেকে আপনার জন্য শুভ কিছু ঘটনা ঘটবে, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 10ই জুলাই বৃহস্পতিবার 2025 থেকে 31শে জুলাইয়ের মধ্যে আপনার আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন। কেননা আপনার রাশির একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি অস্ত থেকে প্রবল শক্তি সঞ্চয় করে উদয় হয়েছে। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। অনেক দিনের আটকিয়ে থাকা টাকা আপনি রিটার্ন পেতে চলেছেন। অনেক দিনের আশা আপনার পূর্ণ হতে পারে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে এই সময়টা কিন্তু আপনার ব্যক্তি বিশেষের স্বপ্ন পূরণ হবে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। বন্ধ ব্যবসা পুনরায় আপনি চালু করতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ভালো খবর পেতে পারেন। আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার অফিসে সমস্যা থাকলে মিটে যাবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। যে কোনো জায়গার থেকে আপনার শুভ খবরগুলো অপেক্ষা করছে, আপনি পেতে পারেন। তাই এই সময়টা আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন।
সুযোগের সৎ কাজগুলো করে নিন, আপনার জীবন আসবে মহা পরিবর্তন, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। মাঝে মধ্যে এক ঘর বা দু ঘর লটারি কাটতে পারেন, আপনার ভাগ্য যখন তখন পরিবর্তন হতে পারে। আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হতে চলেছেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 10ই জুলাই বৃহস্পতিবার থেকে 31শে জুলাই 2025-এর মধ্যে আপনার স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। দেবগুরু বৃহস্পতির উদয় হওয়ার ফলে আপনার ভাগ্য উদয় হতে চলেছে। কারণ আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সন্তানের বিদ্যা শিক্ষা বুদ্ধির ঘর সপ্তম ঘর, প্রেম ভালোবাসা দাম্পত্য ঘর সপ্তম ঘর। সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি থাকা মানে কিন্তু আপনার জীবন আসবে বড়সড় পরিবর্তন। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। সন্তান ক্ষেত্রে আপনার বংশের মান সম্মানের প্রাপ্তি রয়েছে। সন্তান দ্বারা এমন একটি খবর পাবেন, সেই খবরটার জন্য আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন। বিশেষ করে যাদের গৃহে সন্তান আসেনি, সন্তানের ভালো খবর পেতে পারেন। এবং এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে। বন্ধ ব্যবসা কিন্তু পুনরায় আপনি চালু করতে পারেন কিংবা শুরু করতে পারেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। এই সময়টা যদি আপনি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, আপনার জন্য এই সময়টা কিন্তু অনুকূলে থাকবে। তাছাড়া আপনারা মাঝে মধ্যে এক ঘর বা দু ঘর লটারি কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। সময়টা কিন্তু আপনার অনুকূলে থাকবে। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, বিদেশ থেকে কাজের খবর পাবেন। বিদেশে রয়েছেন, টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে। বিদেশ থেকে প্রচুর আর্থিক উন্নতি করার সুযোগ সুবিধা আপনি পেতে চলেছেন দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 10ই জুলাই বৃহস্পতিবার 2025 থেকে 31শে জুলাইয়ের মধ্যে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার এই সময় কিন্তু সন্তান ক্ষেত্র অতি শুভ। সন্তান দ্বারায় আপনার গর্ববোধ হবে। স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি রয়েছে। বর্তমান সমাজে প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে। বিশেষ করে যাদের সন্তান এখনও গৃহে আসেনি, সন্তানের ভালো খবর পেতে পারেন। একাধিক জায়গা থেকে আপনার লাভের খবরগুলো অপেক্ষা করছে, শুধু সময়ের অপেক্ষা। এই সময়টা কিন্তু আপনি রাতারাতি লাখপতি কোটিপতি হওয়ার সুযোগ পাবেন। এবং আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে। যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। কারণ এই সময়টা কিন্তু আপনার জন্য এমন কিছু ঘটনা ঘটবে যা নাকি আপনি এই বিষয় নিয়ে কখনোই কল্পনা করতে পারেননি। তাই আপনারা চোখ কান করে রাখুন, সুযোগ একটুও আপনি হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজ করুন। আপনার ভাগ্যের চাকা যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঘুরতে পারে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 10ই জুলাই বৃহস্পতিবার 2025 থেকে 31শে জুলাইয়ের মধ্যে আপনার জীবন আসবে মহাপরিবর্তন। কারণ আপনার রাশির সুখের ঘরে দেবগুরু বৃহস্পতি অস্ত থেকে প্রবল শক্তির সঞ্চয় করে উদয় হয়েছে। পিতা মাতার সাপোর্ট পেতে চলেছেন। বড় ভাই বা বড়দির সাপোর্ট আপনি পাবেন। এই সময়টা কিন্তু আপনার সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তি রয়েছে। গৃহে এই সময়টা কিন্তু আপনার মাঙ্গলিক কিছু কাজ হতে পারে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ পৈতৃক সম্পত্তিতে পেতে পারেন, ফটকা বিজনেসের মাধ্যমে পেতে পারেন, অনেকদিনের আটকে টাকা আপনি পেতে পারেন। তাই এই শুভ সময়টা আপনারা এড়াত থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগ কিন্তু একটুও হাতছাড়া করা যাবে না। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। বিদেশ যাত্রা শুভ। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকে বলবো আপনাদের ভালোর জন্য। বিশেষ করে আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থায় থাকে, তাহলে 100% দেবগুরু বৃহস্পতির শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন। আর যদি আপনাদের জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি দোষযুক্ত থাকে, অশুভ অবস্থা থাকে, তাহলে কিন্তু আপনাদের উন্নতি করার ক্ষেত্রে বাধা প্রাপ্ত হতে পারে। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তার পাশাপাশি আপনার যদি জন্মকুণ্ডলী না থাকে, আপনার হস্তরেখা বিচার করে নিন। আপনার হাতের দেবগুরু বৃহস্পতির পর্বটি কী অবস্থায় রয়েছে, আপনি এই বিষয়টা আগে জানুন। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, তাহলে আপনি অবশ্যই আপনার হস্তরেখা বিচার করে নিন।
কেননা আমাদের হাতের মধ্যে 9টি গ্রহর অবস্থান রয়েছে। বিশেষ করে আপনাকে জানতে হবে দেবগুরু বৃহস্পতি পর্বটি কী অবস্থায় রয়েছে। যদি শুভ অবস্থায় থাকে অবশ্যই শুভত্বগুলো পাবেন, আর যদি অশুভ অবস্থায় থাকে তাহলে অবশ্যই দেবগুরু বৃহস্পতির প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।